আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কাতারের রাজধানী দোহার কর্নেশ পার্কের ঠিক সামনে এবং আমার হাতের বাম পাশে দেখতেছেন আপনারা সমুদ্র সৈকত এবং হাতের ডান পাশে রয়েছে কর্নেশের যেই পার্কটা। এখানে মনোরম একটা পরিবেশ এবং আমার পিছনে যেই দেখতে পাচ্ছেন যেই স্থাপনাগুলা, কাতারের যে স্থাপনা বা যেই ফেমাস অফ দ্য কাতারের যে বিল্ডিংগুলা এগুলো, এবং আমার হাতের বাম পাশে রয়েছে এখানে সমুদ্র পার্ক কর্নেশের। এখানে আসলে আপনারা মনোরম একটা পরিবেশ এবং খুবই ঠান্ডা বাতাস, সন্ধ্যার পর থেকে বিশেষ করে ঠান্ডা একটি বাতাস এখানে অনুভব করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে যারা আছেন কাতারে তারা আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। এবং কাতারের যারা আছেন, কাতারে যারা অবস্থানরত আছেন বাংলাদেশি বা বিভিন্ন দেশের, তারা সবাই এখানে ছুটির দিনে এখানে আসেন এবং ঈদের টাইমে বিশেষ করে ঈদের ছুটি কাটানোর জন্য কাতার প্রবাসীদের জন্য সেরা একটি জায়গা হচ্ছে দোহার কর্নেশ পার্ক। এবং আমরা আজকে আসছি, এখন প্রায় রাত 11টার উপরে বেজে গেছে, তাই এদিকে যে বিল্ডিংগুলোর যে লাইটগুলো আছে এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি এই লাইটগুলো থাকতো তাহলে আরও একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে উপভোগ করাতে পারতাম। যারা আছেন এখানে কারা কারা আসছেন তারা কমেন্ট করে জানাবেন। এবং আমি প্রায় 5 বছর থেকে কাতারে আছি, অনেকবারই এখানে আসা হয়েছে। নতুন থাকতে অনেকবার এখানে আসতাম এবং কাতারে আমার ফেভারিট স্থানের মধ্যে একটি হচ্ছে এই কর্নেশ পার্ক, অন্যটি হচ্ছে লুসাইল। এবং কাতারে অনেক জায়গাতে গিয়েছি 5 বছর যেহেতু আমি কাতারে অবস্থানরত আছি। এবং কাতার প্রবাসীরা একদিন হলে এখানে আসবেন, নতুন যারা কাতার প্রবাসীরা আছেন ছুটির দিনে এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এবং ঠান্ডা বাতাস, একদিকে সমুদ্রের ঠান্ডা বাতাস, অন্যদিকে পার্কের পাশে ছোটো ছোটো গাছপালা রয়েছে। আর আপনারা যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।